আপনাকে আমি বলে দিলাম মৈত্রীদি, ওই রোহিত রেকে কিন্তু আমি ছাড়বো না। এই চরের বদলা আমি নেবই। তুমি আসতে পারি? ও এসো। যবে থেকে ছেলেমেয়েরা বড় হয়েছে তাদের কোনো ব্যক্তিগত ব্যাপারে আমি মাথা গলাইনি। দু একবার বলে দেখেছি, লাভ কিছু হয়নি। আজও ভেবেছিলাম কিছু বলবো না, কিন্তু আর না বলে পারছি না। বলো মাসি, কেন আসো বারবার? রোহিত রে আমার রুবু একজন ভালো মানুষ, অনেক দুঃখ পেয়েছে ও। মা, চুপ কর, আমায় বলতে দে রুবু, আমারও সহ্যের একটা লিমিট আছে। বড্ড জেদ বাপু তোমার। ভালোবাসায় এত জেদ কিসের মা? মা, মৈত্রী তোমায় কিছু বলতে চাই। কি আবার বলবে? ভালো কিছু কি? অরিন্দম সেন লোক ভালো নয়, তাই রোহিতকে সাবধান করতে আসা। মালা সেন তার স্বামীকে খুব ভালো করে চেনে, তাই মালা সেন, মালা সেন, মালা সেন, সবসময় অন্যে কি বললো, অন্যে কি করলো, এসবই তোমার ভাবনা। তুমি নিজে কিছু জানতে চাও? জানতে চাও কি মৈত্রী? কিচ্ছু জানতে চাও না। মালা সেন একটা মেয়ের মা, মেয়ের জন্য সে ভাবতেই পারে। মেয়ের অমঙ্গল আশঙ্কায় তার বুক কাঁপতেই পারে। আর যেখানে যেখানে তার মেয়ে আর 5টা সাধারণ মেয়ের মতো নয়। কিন্তু তুমি কি মৈত্রী? তুমি কি? না মা, না প্রেয়সী, তুমি কি? মানুষের মনের অন্ধকার দিকগুলো ঘাঁটতে ঘাঁটতে তুমিও অন্ধকার দিকে ঢুকে পড়েছো মৈত্রী। সব সময় প্রমাণ, নথি, দলিল, এই সব চাও, ব্লাডি ফ্যাক্টস। আর যে তোমাকে দুহাত বাড়িয়ে ডাকতে চায়, সেখানে তোমার অবিশ্বাস আর এক রাশ ঘেন্না। আমি ক্লান্ত মৈত্রী, আমি সত্যি ভীষণ ক্লান্ত। যে ঘোড়া ছুটতে চায় না, সে আর যাই হোক মৈত্রী, বাজি জিততে পারে না। আমি ক্লান্ত। তোমারই ঘেন্না আর অবিশ্বাস নিতে নিতে আমি ক্লান্ত। তার থেকে এই তো ভালো মৈত্রী, স্মৃতিটুকু থাক। শঙ্করদা, কি হলো শিবু? শঙ্করদা, যতদিন ওকে দেখিনি জানিনি এতটা টান হয়নি, কিন্তু আজ রোহিতের সব কথা জেনে
ইচ্ছে করছে ছুটে গিয়ে সব কথা বলে দিই। না শিবু, না, কেন নয়? এ হয় না। হয় হয় শঙ্করদা, হয়। তুমি বুঝতে পারছো না, ভগবান ওকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। তুমি দেখতে চেয়েছিলে, দেখেছো, ব্যাস। না, শিবু, কারো ধমকে শিবানী আর ভয় পায় না। কি করতে চাও? নিজেকে ছোট করবে সবার সামনে? কি বলবে বিজন গুহ স্ত্রী যে সে শঙ্কর চৌধুরীর ছেলের মা? না শিবানী, এই তো বেশ আছি। এই কি বেশ থাকা? হ্যাঁ, কতবার বলবো নিজেকে দেখো। শিবু, তুমি কোথায় আছো? তোমার চারপাশে কারা আছে এটা বুঝো। রবি, লতা, দিয়া, সোনা, এরাই তো তোমার সংসার। সোনাটা মুম্বাই চলে গেল, আমাকে ছেড়ে সবাই চলে যাবে, সবাই চলে যাবে। কিন্তু রোহিত তো একা। একা নয়, তমালিকা রে সব সময় ওকে আগলে রাখে। মা ছেলে। আমি ওর মা। অবুঝ হয়ে না। রোহিত বিদেশে মানুষ, খুবই ভদ্র, কিন্তু আজ সে বাইরের লোক তোমার সংসারে। তুমিও তাই ওর কাছে। না হ্যাঁ। না। কোথায় ছিলে তুমি যখন লন্ডনে রোহিতের কার অ্যাক্সিডেন্ট হয়? কোথায় ছিলে তুমি যখন রোহিতের একটা পা কাঠের হয়? কোথায় ছিলে তুমি যখন রোহিত প্রথম ক্রাচ নিয়ে হাঁটে? চুপ করো শঙ্করদা, চুপ করো, আমি আর শুনতে চাই না, চুপ করো। ছিল তমালিকা। শোনো শিবু, তমালিকা রোহিতের মা, তার সব সুখ দুঃখের বন্ধু। না 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 না। কি হয়েছে মা? শঙ্কর কাকু মা কাঁদছে কেন? না, কিছু হয়নি। কিছু হয়নি মানে? আমি স্পষ্ট দেখলাম তুমি কাঁদছো। তোমাকে দেখলেই মা কাঁদে কেন বলো তো শঙ্কর কাকু? মাকে তো আবার জিজ্ঞেস করে লাভ নেই, করলেই। রোহিতের শরীরটা ভালো নেই। কার শরীর? রোহিতের। কি হয়েছে তাই? ক্যান্সার? বাইপাস? কোনটা বলো? আমার ছোট মেয়েটার ক্যান্সার হয়েছে, আজ হাসছে, কাল বেঁচে নাও থাকতে পারে। রবি, আমার বাইপাস হয়েছে, এখন বেঁচে আছি, পরের মুহূর্তে মরে যেতে পারি। শিবু, শিবু, আটকিও না শঙ্কর কাকু, মারতে দাও। তবু তো বুঝবো মা আমাকে মনে রেখেছে। মারো মা, আরো মারো। এই রোহিতের খবর মাকে কে দিল বলো তো? তুমি। হ্যাঁ, কেন এমন কাজ করো যাতে নিজের সম্মান রাখা শক্ত হয়ে যায়? মানে? তুমি তো জানো এই অবস্থায় মায়ের মনের উপর চাপ দেওয়া ঠিক না। সেটা আমি জানি। জানো কি? রবি, বড়দের সঙ্গে কি এইভাবে কথা বলতে হয়? ছোটবেলায় কি এই শিক্ষাই তোকে আমি দিয়েছি? ছোটবেলার সব শিক্ষাই তো আজ গুলিয়ে যাচ্ছে মা। ন্যায় অন্যায়, উচিত অনুচিত, সব শিক্ষা তো আজ নিজে হাতেই গুলিয়ে দিলে। ভালো মন্দ, পাপ পুণ্য সব আজকে মিলেমিশে বিক্রি হচ্ছে পাইকারি দরে। আজকে তোমার চোখের জল মুছিয়ে দিচ্ছে আমি নই, অন্য কেউ। সরি শঙ্কর কাকু, এই মহিলা সম্বন্ধে আমি অত্যন্ত পজেসিভ, তাই কিভাবে কথা বলছি মনে রাখতে পারছি না। সরি। আদিত্য ভদ্রলোকটি কেমন? ভালোই। আসলে ওকে প্যাটেলের হাতে খুব হেনস্থা হতে হলো। নীনা না এত। শব্দটা অন্যরকম। আমি দেখছি। না, আমি দেখছি। বেরোচ্ছিলেন? বিরক্ত করলাম নাকি? সরি সীমা দেবী, আপনাদের বেড়াতে যাবার প্রোগ্রামটায় বাধা দিতে হচ্ছে। ব্যাপার বলুন তো, আমি বুঝতে পারছি না তো। আপনি? দিব্যেন্দুনাথ ফ্রম সিবিআই। দীর্ঘ 10-11 বছর পরে নিজের শহরে ফিরে কেমন লাগছে? সার্টেনলি অন্যরকম। বসুন। বসতে আসেনি সীমা দেবী,
আরেকদিন এসে বসবো, চা খাবো, গল্প করব। আচ্ছা, আপনাকে দেখে কিন্তু মনে হয় না ছোট স্কার্ট, কন্টাক্ট লেন্স পরে প্যাটেলের নাকের ডগায় বসে তাকে নাচিয়েছে। যাকে যার জন্য আসা, অংশনবাবু, আপনাকে আমার সঙ্গে যেতে হচ্ছে। অ্যারেস্ট ওয়ারেন্ট এনেছি। আপনার বন্ধু অসীম বাবু আমাদের কাছেই আছে। জানি। কে বলল? ও, আপনাদের তো আবার সিবিআই মহলে বন্ধুর অভাব নেই। তার সুবাদে তো বেশ কয়েকদিন বাইরে বাইরে কাটালে, এবার একটু আমাদের সঙ্গে থাকুন। আপনি যদি আজকে নাও আসতেন, আমি নিজে গিয়ে সারেন্ডার করতাম। আপনার মেয়ে মারা গেল, এতগুলো পরিবার ধ্বংসের পথে, আপনি আগে থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করলেন না কেন? আপনাকে দেখে তো বিচক্ষণ বলেই মনে হচ্ছে। পালিয়ে বেড়ানোটাই অভ্যাস হয়ে গেছে। আমি একটা কথা কিন্তু কিছুতেই বুঝতে পারছি না, আপনি আমাকে ধরে নিয়ে গেলেন, আমি একজন সামান্য কর্মচারী। আজকে আপনি অংশুমানকে অ্যারেস্ট করতে এসেছেন, যে যে প্রাণের ভয় এতদিন পালিয়ে বেরিয়েছে। আর প্যাটেল, সে তো বহাল তবিয়তে আছে। কান টানলে মাথা আসবে। হয়তো আপনারা এমন কিছু জানেন যা আমরা জানলে প্যাটেলকে ধরতে সুবিধে হয়। তাই বলে কয়েদিদের মতো আমাদের অ্যারেস্ট করে নিয়ে যাবেন? একে যদি অ্যারেস্ট মনে করেন তাহলে তাই। তবে আমি বলবো জিজ্ঞাসাবাদের জন্য কয়েকদিন আমাদের হেফাজতে থাকা। জিজ্ঞাসাবাদের জন্য? হ্যাঁ, তাতে তো তদন্তেরও সুবিধা হবে এবং আমার অনুপস্থিতিটাকে কাজে লাগানো যাবে, তাই না? তাহলে আমাকে অ্যারেস্ট করুন। না না না, তা কি করে হয় সীমা? তোমাকে তো একবার অ্যারেস্ট করা হয়ে গেছে, কর্তব্যে গাফিলতি পাবে না। সিবিআই বলে কথা, ওদের বুদ্ধির সঙ্গে আমাদের মতো সাধারণ মানুষরা কি পারে? তবে আমাদের ডিপার্টমেন্টে যদি কেউ নিজেকে বেশি বুদ্ধিমান ভাবে, তার ডানা ছাটার ক্ষমতা আমার আছে। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন অংশমান। কি অদ্ভুত, এতদিন আপনাদের থেকে পালিয়ে বাঁচতাম, আর আজকে আপনারাই আমার ভরসা। যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আশা করছি বাকি জীবনটা বউকে নিয়ে একটু সুখে সংসার করতে পারবো। আসলে কি জানেন, আমার চলার পথে অনেক কাঁটা, সেগুলো তো দূর করতেই হবে না? আপনি যত সহযোগিতা করবেন তত তাড়াতাড়ি আপনার ছুটি। আমি বুঝতে পারছি আপনাদের শান্তিতে সংসার করতে গেলে আপনাকে ছুটি তাড়াতাড়ি দিতে হবে। রাইট, চলুন। ও সীমা, ডোন্ট ওয়ারি, আশা করছি আমাকে সরিয়ে দেওয়ার চক্রান্তটা ব্যর্থ করে দিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। স্যার, গলা শুনে মনে হচ্ছে গম্ভীর কোনো সমস্যা। মালা সেনের কেসটা আমি আর লড়ছি না স্যার। বসো। আমি সব প্র্যাকটিস বন্ধ রাখছি। কারণ রোহিত রে। কারণ আমি নিজে। স্যার, আপনি একটু দেখবেন ওদের ডিভোর্সটা যাতে মিউচুয়ালি হয়। ছেলের কাস্টাডি সেটাকে লড়বে? মনে রেখো, অরিন্দম সেন আমার ক্লায়েন্ট। অরিন্দম সেন তার সেক্রেটারির সঙ্গে অবৈধভাবে লিভ টুগেদার করছে, তাদের একটা ছেলেও হয়েছে। কাজেই কোর্ট কিরিটের দায়িত্ব তার মাকেই দেবে, এটা নিয়ে আমি ডেফিনেট স্যার। তোমার বাকি কেসগুলো? কিছু কেস আমার বন্ধু শৈবাল সেনকে দিয়েছি, আর কিছু মিনতি গুপ্তকে দিয়ে দিয়েছি। তো এবার কি হিমালয়ের পথে? ভাইয়ের কাছে গিয়ে থাকবো কিছুদিন। তা সেখানে গিয়ে কি করবে? ভাইয়ের কাছে সান্ত্বনা নেবে না তাকে সান্ত্বনা দেবে? স্যার, শরীর ভালো না থাকলে যেরকম বিশ্রাম নিতে হয়, সেরকম মন ভালো না থাকলেও মনকে ছুটি দিতে হয় স্যার। কি বয়স তোমার মৈত্রী? এই বয়সে এই মনের ছুটি চাইছো? আমার মন কিছুতেই নেই স্যার।
সত্যি বলছি, কেন কাজ করছি, কিসের জন্য কাজ করছি? এ সমস্ত ন্যাকামো তোমার মতো ব্রাইট মেয়েদের মানায় না। পুরনো প্রেমিককে দেখে গলে গেল। কি এগুলো? তুমি কাজ করছো তোমার নিজের জন্যে। স্যার, আমি কি তাহলে ধরে নেব যে মালা সেনের কেসটা আপনি নেবেন? মালা সেন ফিস দিয়ে দেবে স্যার? ফিস আদায় করতে রণজয় মুখোপাধ্যায় জানে, ওসব নিয়ে আমি ভাবি না। আমি আসি স্যার। কার কাছ থেকে পালাচ্ছ মৈত্রী? আমি ক্লান্ত স্যার, আমি পালাচ্ছি না। কোর্টে দাঁড়িয়ে এত কথা আমি বলতে আর পারছি না, এত ভাবতেও আমি আর পাচ্ছি না। তুমি যদি আমার মেয়ে হতে, এক চড়ে তোমার গাল আমি লাল করে দিতাম। স্যার, আপনি আমাকে সব সময় শাসন করতে পারেন স্যার, সে অধিকার আপনার আছে স্যার। জানি হয়তো সেই অধিকার আছে, কিন্তু মেয়ে বড় হলে তাকে নিজের মতো চলতে দিতেই হয়। সরি, আশীর্বাদ করতে পারছি না। স্যার, মালা সেনের কেসটা আপনি নেবেন স্যার? বেশ, দেখবেন স্যার, ও যেন মুক্তি পায়। আর ভালো থাকবেন। তোমার চলবে কি করে? ভাবিনি, এটা আত্মহত্যা মৈত্রী। বেঁচে মরে থাকার থেকে একেবারে মরে যাওয়াই তো ভালো স্যার। এটা বোকামি। আসি স্যার। ধর্মতলা চলো। লেক গার্ডেন থেকে বালিগঞ্জ সার্কুলার রোড 60 টাকা। আপনার কি মাথা খারাপ নাকি? তাই তো উঠেছে ম্যাডাম ট্যাক্সিতে। তাই তো উঠেছে মানে? আপনারা ট্যাক্সি ড্রাইভাররা সব সময় চিট করেন পাবলিক লোকদের সঙ্গে। সব ট্যাক্সিওয়ালা কিন্তু সমান নয় ম্যাডাম। আপনি সিম্পলি চিটিং করছেন দাদা। না না না, না না বললে তো হলো না। 60 টাকা উঠতেই পারে না। 60 টাকা আমি দেবো না। আপনার কিছু করার আছে? আপনাকে দিতেই হবে। না কেন দেবো আপনাকে 60 টাকা? আমি তার মানে আপনি কি বলতে চাইছেন? 60 টাকা হয় না? আপনি মিটারটা নিজে দেখুন একবার। মিটার দেখুন মানে? আমি মিটার কি করে দেখবো? আমি কি পেছন থেকে আপনার মিটারটা আমি কোথা থেকে দেখতে পাবো? আমি তো স্ট্যারিং চালাচ্ছি।